মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন সুন্দরবনের। তো কালকে রাত্রে আমি আর হোটেলটা দেখাতে পারিনি, তো আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে দিদিদের রুম। আমাদের রুমটা লক করে দিয়েছি কারণ আমরা এখন বেরোবো, তো ওই রুমটা দেখিয়ে দেয়। তো বের একটু দেখি। এই যে তো আজকে আমরা আবারও লঞ্চে যাচ্ছি। আমরা এখন বেরিয়ে গেলাম লঞ্চের উদ্দেশ্যে। যে নীল কালারেরটা, এটা আমাদের হোটেলটা ছিল, এখানে জেনারেটর চলছে বলে বোঝানো যাচ্ছে না। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা তিনজনে আগে বেরিয়েছি, তারপরে দিদিরা আসছে, ওরা রেডি হচ্ছে আর কি, রেডি হয়ে ওরা আসছে। তো আমরা লঞ্চ ঘাটে এসে গেছি, কিন্তু আমাদের লঞ্চটা এখনও আসেনি, দাঁড়িয়ে আছি আমরা, দাঁড়িয়ে আছি এখানে। এই লঞ্চটা ছেড়ে দিচ্ছে এই দিকেরটা, আমাদেরটা এখনও এসে পৌঁছায়নি, তো আসলে পরে আমরা বেরোবো। বোটেতে আমরা উঠে গেছি, এই যে আমরা উঠে বসেছি আর ওরা আসছে। আজকে কি দেখবো? বাঘ দেখবো আজকে, যদি লাখে থাকে তবে বাঘ দেখবো। ওই যে আমাদের আর এক দল চলে এসছে। এই যে হাতে চা পেয়ে গেছি আর বিস্কিট শুরু করে দিয়েছি, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে থেকে। এখন আমাদের লঞ্চটা ছাড়লো, আমরা এখন এবার বাঘ দেখার উদ্দেশ্যে রওনা হলাম। কি অপূর্ব লাগছে দেখছো, কি সুন্দর শান্ত নিলিবিলি, কত ভালো লাগছে দেখো। তো আমরা এখন সজনেখালিতে এসে পৌঁছেছি। এখন এখানকার যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো দেখবো। দাদা এটা কে? দাদা দাদা এবার এটা হচ্ছে আমাদের হেড অফিস, এখান থেকে আপনাদের পারমিশন করে যেতে হয়। তো আমরা ইতিমধ্যে আমাদের অনুমতিপত্র বা ছাড়পত্র পেয়ে গেছি। সেই কচ্ছপ দেখো, হ্যাঁ সেই কচ্ছপ এখানে পাবেন। গোলপাতা, এটা গোলপাতা, গোলপাতা, ওই যে গোলপাতা। এখন আমরা উঠবো ওয়াচ টাওয়ারে, এই যে এখান থেকে সিঁড়ি, এই দেখো উঠছি এখন আমরা ওয়াচ টাওয়ারে। দেখো ওখানে মৌচাক একটা, কি বিশাল বড়। দেখো সব জায়গায় জায়গায় মৌচাক হয়ে রয়েছে। এখানে দেখো এটা সব ভেঙে নিয়ে নিয়েছে, মধু মোম সব নেওয়া হয়ে গেছে। এখানে একটা পুচকু ব্যাঙ দেখলাম, কত বিশাল, কি লাগছে দেখতে সত্যি। সাবধান, কত বড়। এটা শোপিস না? তাকিয়েছে, ওই দেখো তাকিয়েছে, যে শোপিস শুনে তাকিয়ে পড়েছে। মারাত্মক মারাত্মক ভাই, ডেঞ্জারাস আছে। কি ভাল লাগছে দেখতে না। কুমির তো দেখলাম, কুমির দেখার পর এখানে গাইড এসছে, গাইড এসে কিছু বোঝাচ্ছে, কিছু কথাবার্তা বলছে। আমরা জঙ্গল বোট নিয়ে যাব, তখন কিন্তু এই গাছটা আপনি খুবই কম দেখতে পাবেন, মানে নদীর এই গাছটা বেশি জন্মায়। তো এইটা আমরা ম্যাপটা দেখবো, ম্যাপটা দেখার পর যে বোটে আপনারা এসেছেন সেই বোটে আমরা যাব।
অংশটা আছে প্রায় 60%, এটা হচ্ছে সুন্দরবন আছে, বাংলাদেশে আছে। এখানে যদি লবণ জল এবং কাদা মাটি, কর্দমাক্ত মাটি, এই জন্য এদের অক্সিজেন অ্যাবজর্ব করার জন্য উঠে আসে। সি ভিউটা, মোহনাটা যেখানে আমরা এখন লঞ্চে চলে এসেছি। সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করবো, দেখতে পাবো। কেটে যেতেই পারে। এক্স্যাক্টলি, বা খুব ইজিলি এটাকে ছিঁড়ে চলে আসতে পারে, কিন্তু তো এই যে খাবার এসে গেছে, মাম্মা খাচ্ছে। আমরা এখন সুন্দরবনের মেন জঙ্গলটাতে এন্টার করলাম। এটা কি জানি না, মানে একদম দুদিকে জঙ্গল। দুদিকে জঙ্গল একদম। দাদা এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে সুধন্যখালি খাল। সুধন্যখালি খাল। ওটা পীরখালি 2 আইল্যান্ড। আর জঙ্গলের সাইডে গাছের নিচে ওই দুটো পাশাপাশি। ফেসমুন কোথায়? এই যে আমাদের তোপসে ফ্রাই চলে এসছে। টিফিনের পর এখন এলো তোপসে ফ্রাই। কেমন তোপসে ফ্রাইটা? তখন ধরে আমাদের সব ফটোশ্যুট হচ্ছিল, ফটো তুলছিলাম। এক ইউটিউবার দাদা তুলে দিচ্ছিল, তোমাদেরকে তো কালকে দেখিয়েছি কোন দাদাটা। তো এখন এই যে এটা খাবো, এটা খাই। মাতলা নদীতে এন্টার করেছি এখন কফি করে, প্রচুর ঢেউ। ক্যামেরাটা ফিরে গেছে। জলের স্রোতটা একবার দেখো। কি বললে এটা? মাতলা নদী। মাতলা নদী পঞ্চমুখ, তাই তো? 5টা মুখ। আমি এখানে ক্যামেরা নিয়ে বসে আছি, আমাকে দেখাও। আর এই যে আমার মাম্মা ক্যামেরা নিয়ে বসে আছে, পেছনে আর একজন বসে আছে। বাবাই ফোনকে নিয়ে বসে আছে। আর জলের স্রোতটা একবার দেখো কিরকম হচ্ছে, দেখছো ঢেউটা? দেখো একবার দেখো। এখন আমরা এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্প, দেখতে পাচ্ছ? দোবাকি ক্যাম্পে। বাঘের দেখা নাই গো, বাঘের দেখা নাই। এখানটা কি ভালো লাগছে না ঘুরতে? নিজেকে একটু নিজেদেরকে একটু বাঘিনী বাঘিনী মনে হচ্ছে না, চারিদিকে ঘেরা। এই দিকটায় আবার কোথায় ঘুরছি। এখানে আবার নানা রকম ফলের গাছও রয়েছে, পেয়ারা গাছ, এদিকে এখানে আবার ডালিম গাছ। আমার মৎস্যজীবী জঙ্গলে যায় তখন এর পুজো দিয়ে যায়, আর যখন বাড়ি ফিরে তখনও পুজো দিয়ে বাড়ি ফিরতে হয়। বনবিবি হচ্ছে এবং তার পাশে যিনি আছেন উনি বনবিবির ভাই শাহজাঙ্গলি। আর এখানকার যিনি ব্যাঘ্র, এটা দিয়ে কেওড়া চাটনি করে খায়। এটা কেওড়া গাছ। এই কেওড়া, এটাও একটা ওয়াচ টাওয়ার, দোবাকি ওয়াচ টাওয়ার। দোবাকি তো এটা মাম্মা, দোবাকি ওয়াচ টাওয়ারে উঠছি আমরা এখন। পড়ে গেছে বাবা। একটা ওয়াচ টাওয়ার হচ্ছে, এই ওয়াচ টাওয়ারটা ছোট।
জাস্ট কি দারুণ লাগছে। সাদা দাগ, একদম সাদা কলারের দাগ, একদম কলার কিনছি। সুন্দরবনকে বলা হয় যারা আসুন তারা চলে আসুন, মানে একটু ভিড়ে আসুন। লাল কাঁকড়া এখানে ছোট ছোট বোঝা যাচ্ছে না। এবার হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। এই যে নেটে দোবাকি ক্যাম্প থেকে বোট আমাদের ছেড়ে দিয়েছে, আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি। এখন আমরা বোটে এসে বসেছি। এখন আমাদের লাঞ্চের টাইম। এখন লাঞ্চ দেবে। দুপুরের খাবারের মেনু হচ্ছে ভাত, এই যে লেবু, আর হচ্ছে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা। এই এখন খাবারের পাতে পড়েছে। ভাই একটু ঝোল দাও, ঝোল একটু আমাকে দিন এই জায়গাটা। সবাই এবার পড়লো চিংড়ি মাছের মালাইকারি। আমরা লঞ্চ থেকে নেমে এখন ভ্যানে করে, দেখো ভ্যানে করে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এখন গিয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার একটুখানি দেখতে বেরোবো। এখানে সব দোকানপত্রগুলো রয়েছে, মধু কিনতে হবে, মধু দেখবো। তো দেখো যেখানে দিদি আর কাকিমা বসে আছে। গাইস, সুন্দরবনে ঘুরতে এসে আমার একটা বড় ইউটিউবার রাখি দেবনাথ, রাখি দিদির সাথে দেখা হয়ে গেছে। তো ওখানে মানি ছবি তুলছিল, মানি ভিডিও করছিল, আমিও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম দিদির সাথে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা আমরা মুড়ি আর বেগুনি আর চা দিয়ে গেছিলো, ওটা আমরা খেয়ে নিয়েছি। এখন এই যে বসে আছি, মেয়ে রেডি হয়ে গেছে আর বড় রেডি হয়ে বসে আছে, আর আমিও দেখো রেডি হয়ে গেছি। আমি আজকে এই ড্রেসটা পরেছি। তো এখন আমরা যাব হচ্ছে কিছু কেনাকাটা করতে, তাই জন্য বাইরে যাব। তো চলো, দিদিরাও সবাই রেডি হয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়ছি। তো গিয়ে দেখি বাইরে কি কেনাকাটার জিনিস আছে, একটু কিছু কিনবো। তো চলো, তোমরা কি সবাই রেডি হয়ে গেছো? সবাই আমরা রেডি। দেখি আজকে তোর আউটফিটটা দেখি একটু কেমন দিয়েছিস। দেখলে এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা বেরোবো এখন, কিছু কেনাকাটা করব। আর আমাদের হোটেলটা না খুব সুন্দর, জানো তো, খুব সুন্দর হোটেলটা আমাদের। এই হচ্ছে আমাদের হোটেলটা, এই যে দেখো বাইরে বেরিয়ে গেছি, এই যে হাঁটছি রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা, দেখো কিরকম ভালো লাগছে। এই হচ্ছে প্রথম দোকান। কি এগুলো হচ্ছে মধু, কতটা অরিজিনাল বলতে পারছি না, কিন্তু বিক্রি হচ্ছে। এই বাঘের স্টিকার গুলো আছে, হ্যালো, আমি এখানে সলভ করে দেবো এগুলো। হ্যাঁ করে এটা দাও। তো প্রপার ইয়েতে নেই, উল্টো পাল্টা স্টিকার লাগানো, জীবনে কেউ সলভ করতে পারে। ক্যাপসুলস মধু দেখি দাঁড়া, দেখ খেয়ে দেখ। বেশি মিষ্টি হয়ে গেল মধুটা। কি এটা? তো বন্ধুরা আমাদের এই যে শপিং করা হয়ে গেছে। কি করেছিস রে, দেখা একটু ব্যাগ ঢুকলে দেখা। অনেক কিছু করেছি, মানে একদম হেভি শপিং করেছি। আমার এটা আছে, তারপরে
ও এখনো ওরা ওখানে, এই কিরে কি করছিস? এখনো ওরা আছে ওখানে নিচ্ছে, আমাদের নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখো শপিং করে চলে এসেছি, তো যে সমস্ত কেনাকাটা করার করে নিয়ে চলে এসেছি। তো এবার একটু বসে রেস্ট করব। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে বাইরে। এখানে দুটো বেড জানো তো, এই একটা আর ওইদিকে একটা বেড। বিছানাটার এখন অবস্থা খারাপ হয়ে রয়েছে, ব্যাগপত্র এখানেই রেখেছি। তো আবার খাবার সময় তোমাদের সাথে কথা বলবো। এই যে এবার আমরা খেতে যাব, লাইটটা অফ করে দাও। এবার আমরা খেতে যাব, আমাদেরকে ডাকতে এসেছিলো, বললো যে সব রেডি আছে, খেতে চলে আসুন। তো চলে এসেছি খেতে, দেখো টেবিল রেডি। রাত্রের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ফ্রাইড রাইস পড়ে গেছে। সো গাইজ, সুন্দরবনের পার্ট 2 এর ব্লগটা এতটুকুই ছিল। নেক্সট পার্ট অ্যান্ড লাস্ট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। ততক্ষণের জন্য লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা।